ওয়েদারটা সুন্দর হয়। আজকে আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম রৌমারী শেষাংশে, অর্থাৎ যেখান থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি, সেই জায়গাটিতে ঘুরতে যাব। জায়গাটির নাম হচ্ছে সাবের আলগা। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলার পথে ছোট্ট একটি বাজার দেখলাম, সেই বাজারটিতে একটু আমরা ঘোরাফেরা করে নিলাম এবং বাজারটি বেশ ছোট হওয়ায় কিন্তু এখানে লোকজন বেশ প্রচুর। এই বাজারটির নাম হচ্ছিল আপনার গাছবাড়ি বাজার। আজকে আমার সফর সঙ্গী হিসেবে রয়েছে আমার ৩ জন ফ্রেন্ড, রুবেল, ফিরোজ, হারুন এবং বাকি যেগুলো লোক দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের বড় ভাই, অর্থাৎ এরা সবাই ইসলামী ব্যাংকের কর্মকর্তা। তো যাই হোক, তাদেরকে নিয়ে আবার আমরা বাইকে উঠে সেই উদ্দেশ্যে রওনা হলাম এবং আমি কাউকে জিজ্ঞেস করতে নিয়েছিলাম যে ভাই এখান থেকে সাহাবের আলগার রাস্তাটা কোন দিকে। একজন ভাই আমাকে দিক নির্দেশনা দিল যে এই দিক দিয়ে গেলে আপনার রাস্তা অনেক খারাপ হবে, একটু এই দিক দিয়ে ঘুরে গেলে আপনার একটু রাস্তাটা ভালো হবে। যাই হোক, আমরা ওই দিক দিয়ে ঘুরতেছিলাম, তারপরও রাস্তাটা আমরা ভালো পাইনি। এখানে রাস্তার মধ্যে অনেক কাদা এবং কি রাস্তাটা অনেকটাই খারাপ ছিল এবং আমার জার্নি লেভেলে এরকম ভয়ঙ্কর রাস্তার পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমি কখনো ভাবতেও পারিনি। যাই হোক, রাস্তাগুলো একদম গ্রামের ভেতর দিয়ে হয়। আমরা বাইক খুব স্লোলি চালিয়ে যাচ্ছিলাম এবং সেই সাথে প্রকৃতিটাকে খুবই উপভোগ করতেছিলাম। আজকের ওয়েদারটা সুন্দর হয়, প্রকৃতিটাও বেশ সুন্দর ছিল। আশপাশে আপনার ছোট ছোট বিল এবং নদী রয়েছে এবং এখানে আপনার দেখতেছেন ছোট ছোট ঝাটকি জাল, আমরা যেটাকে বলে থাকি ঝাটকি জাল, দিয়ে মাঝিরা বা জেলেরা মাছ ধরতেছে এবং আকাশটাও আজকে অনেকটাই মেঘলা। আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এবং পাশে প্রকৃতিগুলোকে দেখে আমরা অনেকটাই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কথার মাঝখানে আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে যাচ্ছি, সেটা হলো যে যখন আপনার একা লাগবে, বোরিং লাগবে, তখন আপনারা প্রকৃতির সাথে মিশে যান, দেখবেন আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো যাই হোক, এই সবুজ প্রকৃতিতে আপনারা একবার মিশতে পারলে দেখবেন আপনার ভেতর থেকে সুন্দর একটা ফিল অনুভব করতেছে। সামান্য একটু ভালো পথ অতিক্রম করার পরে সামনে পড়লো আমাদের আরেকটি বিশাল বাধা। তো দেখুন আপনারা রাস্তার কি অবস্থা। এখানে আপনারা একটা অটো ভ্যান দেখতেছেন। নামার পর এই ভ্যানটি তুলতে এতটাই কষ্ট হয়েছিল যেখানে কোনোভাবে সে এই মালগুলো নিয়ে উঠতে পারছিল না। পরে আমরা সবাই মিলে এই গাড়িটাকে ধাক্কা দিয়ে উপরে উঠাইছিলাম। বেলাল ভাই এবং আমার ছোট ভাই অনেকটা কষ্ট করে তুলে দিল। যাই হোক, পরবর্তীতে আমরা এখানে পার হয়ে গেলাম। আমার মতো যারা এইদিকে আসতে চাচ্ছেন তাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, এই সময় এই জায়গাটিতে না আসাটাই ভালো। কারণ এই সময় বৃষ্টি বাদলের দিন, এই সময় রাস্তাঘাটের পানি জমে এবং রাস্তাঘাটগুলো বাইক অথবা কোনো অটো ভ্যানে চলাচলের অনুপযোগী হয়ে থাকে এবং অন্যান্য সময় যখন রোদ থাকে সেই সময় রাস্তাগুলো যদিও খারাপ হয় তবু চলাচল করা যায়। তো যাই হোক, পাশে প্রকৃতি দেখতেছিলাম, অনেকটাই সুন্দর এবং সেই সাথে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে আগাইতেছিলাম। ডান দিকে মোছন নেওয়ার পর একটু আগাচ্ছিলাম, হঠাৎ করে সামনে একটা আপু বাজলো। তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপু এদিক দিয়ে কি সাহাবের আলগা যাইতে হয়? তো ওনারা বললো যে হ্যাঁ, এদিক দিয়ে যাইতে হয়। আপুটাকে এখানে ভিডিওতে দেখাইলাম না, যদিও সে মহিলা মানুষ। যাই হোক, প্রকৃতিটাকে দেখলে মনে হয় আল্লাহ কত সুন্দর বান্দার জন্য আমাদের নিয়ামত হিসাবে এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন। আমরা প্রকৃতিটাকে খুব কাছ থেকে অনুভব করতেছিলাম এবং কি আমরা যাচ্ছিলাম। এখান থেকে আর কিছুক্ষণ যাওয়ার পরে হয়তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা দেখা পাবো। তো যাই হোক, এই যে দেখতেছেন নদী, এই নদীটাই হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদ এবং এখান থেকেই ব্রহ্মপুত্র নদের আমরা সকলে বইয়ের মধ্যে পড়েছি যে বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা। এই চারটা হচ্ছিল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদী। তো তার মধ্যে একটি হচ্ছিল ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদ এখান থেকেই শুরু হয় এবং মিলিত হয় যমুনা নদীতে গিয়ে। এই ব্রহ্মপুত্র নদী চীন থেকে ভারতের আসাম রাজ্য হয়ে সরাসরি বাংলাদেশে এইখান দিয়ে প্রবেশ করে যমুনা গিয়ে মিলিত হয় এবং এই নদীর বাঁধের উপরে রয়েছে সাহাবের আলগা বিজিবি ক্যাম্প এবং এই বিজিবি ক্যাম্পটাও আপনারা দেখতেছেন ভিডিও। যদিও সরকারি কোনো প্রতিষ্ঠান ভিডিও করার অনুমতি নেই, তবে আমরা বাইকের পেছন থেকে খুব লুকায়ে এই ভিডিওটি করেছিলাম। তো আশা করি আপনারা এখানে আসলে এই বিজিবি ক্যাম্পটা অবশ্যই পরিদর্শন করবেন এবং বিজিবি ক্যাম্পের সামনের অংশটা বেশ সুন্দর ছিল, সবুজ ফসলে ভরা ছিল এবং আমরা এখান থেকেই একটু সামনে আগায়া আমরা নদীর দিকে যাচ্ছিলাম। বাইকটা ধান ক্ষেতের উপর দিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে যাইতেই আমাদের একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম। তো অবশ্যই এটা আপনারা আপনাদের দোয়া এবং আপনাদের কৃপায় এবং আল্লাহর রহমতে আমার বড় কোনো দুর্ঘটনার শিকার হয়নি। তো এই কলা গাছটা এখানে যে গিয়ে আমরা এখানে ছোট্ট একটা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে দুর্ঘটনাটার হওয়ার পেছনেই আমাদেরই গাফেলতি ছিল, কারণ আমাদের এখানে একদম উচিত হয় নাই। কারণ জমির আইল দিয়ে এবং পাশেই হলো আপনার নদী, এখানে ৩ জন নিয়ে ড্রাইভ করাটা একদমই উচিত হয় নাই। তো আল্লাহর রহমতে আমার বাইকটা এখানে আটকে গিয়েছিল এবং নদীতে যায়নি এবং সেখান থেকে আমরাও বেশি দূর ছিটকে যাইনি, ওখানেই ছিলাম।
তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ এখানে বড় কোনো দুর্ঘটনা হয়নি। এবং মোবাইলটা আমার হাতে দিয়ে এবং আমার যে সজীব ভাই, চেহারাটা কিন্তু নায়কের মতো একদম, এবং শক্তি ছিল শরীরে প্রচুর। তো ও অনেক কষ্ট করেই বাইকটাকে একলায় আপনার বাইকটাকে আমাকে দাঁড় করালো এবং পাশে স্ট্যান্ড করলো। এবং যে ভাই একটু ব্যথা পেয়েছিল সে মেশিনের উপর বসে রয়েছে। রাস্তায় উঠে সেদিকে যাচ্ছিলাম এবং পাশে একটি মাঠ দেখতেছিলাম। এই মাঠের মধ্যে ছোট ছোট পোলাপান অনেক সুন্দর করে ফুটবল খেলতেছিল, এবং সেই ফুটবল খেলাকে ডিস্টার্ব করে আমরা এই মাঠের ভেতর দিয়ে বাইক প্রবেশ করে নিয়ে নদীর বাঁধে গিয়ে আমরা একটু বসলাম সবাই মিলে। এই জায়গাটা অনেক সুন্দর, এবং এখানে আসলে এই জায়গাটায় না বসলে আপনার জার্নিটাই বৃথা হবে। এখানে আমাদের সফর সঙ্গী যারা আসছিল তারা আগে থেকে এখানে এসে বসেছিল, এবং আমাদের পরিজন নিয়ে তারা অনেকটা হাসাহাসি করতেছিল। যাই হোক, এখানে আসার পর আমরা এই গাছটির নিচে অনেকেই অনেকভাবে টিকটক ভিডিও, ছবি সেশন, ফটো সেশন করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।